মানে 8টা ম্যাচে 3টা 24 পয়েন্ট নিয়ে 1 নম্বরে শেষ করছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের। 2 নম্বরে বায়ার্ন 8 ম্যাচ খেলে 21 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে শেষ করছে, তারা একটা ম্যাচ হারছিল। লিভারপুল 8 ম্যাচে 12 পয়েন্ট, লিভারপুল হয়েছে 8 ম্যাচে 12 পয়েন্ট, লিভারপুল হয়েছে 8 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে তারা শেষ করছে 3 নম্বরে। এবং টটেনহাম 4 নম্বরে, টটেনহাম সারপ্রাইজিং মনে হইতে পারে কিন্তু তারা টপ নচ পারফরমেন্স করছে, যার জন্য তারা এইটা কনফার্ম করছে। 8 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে তারা আছে 4 নম্বরে। এবং 5 নম্বর টিমটা একটু রোমাঞ্চকর এবং চমৎকার বলাই যায়, বার্সেলোনা। বার্সেলোনা আছে 16 পয়েন্ট নিয়ে 5 নম্বরে। যদিও আমি সংশয় ছিলাম যে বার্সেলোনা শেষ করতে পারবে কিনা টপ 8-এ, কিন্তু ফাইনালি 8 নম্বরে শেষ করতে পারছে। এবং চেলসি 8 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে তারাও শেষ করছে 6 নম্বরে। স্পোর্টিং সিপি একটু সারপ্রাইজিংই, স্পোর্টিং সিপি 8 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে তারা শেষ করছে 7 নম্বরে। এবং 8 নম্বরে আছে ম্যান সিটি 8 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে তারা আছে 8 নম্বরে। এখন এইখানে কয়েকটা জিনিস, ম্যান সিটি, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি যদি তারা হারতো তাহলে রিয়াল মাদ্রিদ ড্র করলেও বা এই ম্যাচ হারলেও তারা টপ 8-ই থাকতো, কিন্তু তারা 9 নম্বরে নেমে গেছে, কারণ ম্যান সিটি, স্পোর্টিং সিপি, চেলসি, বার্সেলোনা তারা জিতে গেছে, অতএব তারা টপ 8-এ গেছে। এবং 9 নম্বর টিমটা রিয়াল মাদ্রিদ, 9 নম্বর টিম রিয়াল মাদ্রিদ, যারা 15 পয়েন্ট নিয়ে 9 নম্বর অবস্থান করছে। ইন্টার মিলান 8 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে 10 নম্বরে। 11 নম্বরে পিএসজি তাদের অবস্থান ওরকম ভালো ছিল না, যার জন্য মানে দুঃখজনক, গতকালকের পারফরমেন্স জঘন্য ছিল, যার জন্য তারা 14 পয়েন্ট নিয়ে 11 নম্বর। নিউক্যাসল 8 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে। জুভেন্টাস 8 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে তারা আছে 13 নম্বরে। এবং 14 নম্বরে অ্যাথলেটিকো ডি মাদ্রিদ, তারা আছে 8 ম্যাচ খেলে 13 পয়েন্ট নিয়ে। এবং আটালান্টা 15 নম্বরে আছে 13 পয়েন্ট নিয়ে। 16 নম্বর আছে লেভারকুজেন 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 16 নম্বরে আছে। এখন টপ 8 যারা আছে তারা কিন্তু পরবর্তী রাউন্ড বা রাউন্ড 16 বলে, ওইটা কিন্তু কনফার্ম করে ফেলছে। সেইখানে আর্সেনাল, বায়ার্ন, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি, ম্যান সিটি এরা কনফার্ম করে ফেলছে। এখন বাকি আছে যারা 9 থেকে 24 নম্বর পর্যন্ত, তারা খেলবে প্লে অফ। 16তে রাউন্ড 16তে যাইতে হলে যে প্লে অফ খেলতে হবে, তাদের হোম আর অ্যাওয়ে পদ্ধতিতে প্লে অফ খেলতে হবে। এবং 25 নাম্বার থেকে যারা 36 নাম্বার পর্যন্ত আছে তারা বাদ, তারা বাড়ি পথে যাবে, তারা ওই ইউরোপা লিগ খেলতে পারবে না, এরকম কোনো সম্ভাবনা